কাচ্চি বা বিরিয়ানির কথা মনে উঠলে পহেলা যেটা মাথায় এটা হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজার। আচুক্কা রাত দুপুরে কালে মনে উঠলে কাচ্চির কথা ভাবলাম কাচ্চি খাইতে যাম। যেই কথা হেকাম রাত ফুটা করে 12টা কালে গেলাম বাইরেই। খারান বাইরেই গেছি হইনা ভাববেন না কোনো মাইলে বাইরে গেছে কাচ্চি খাওয়ানোর লেগে ঘরে ঘরে বাইরে এসে বুঝছেন। এর মধ্যে দুইটা মিসকিন আইছে মোর দ্বারে ওরা বলে মেলা দিন দুর্ভিক্ষের মধ্যে আসলে মুই ভাবলাম মুই যখন খাইতে যাবো অগরেও লইয়ে যাই সবই বেহানে। যাই হোক মোরা তিনজন মিলে মেলা হলাম নাজিরা বাজারের দিকে। হচ্ছে আমাদের একটা প্রচলন ছিল যে মানুষ হচ্ছে ওই জেতা ফত্যা খাওয়ায়, হ্যাঁ মানে মৃত্যুর আগে সে হচ্ছে যে ওসিয়ত করে যায় তার মরার খাবারটা কেমনে খাইবে। আমার বন্ধু রাজু হচ্ছে যে এই জন্য আমাদের হচ্ছে জেতা ফত্যা খাওয়াইতে নিয়ে যেত। আইন যে বিচার করবে তো উনি কি যেন বলতেছিলি? বলতেছিলাম এই চাপাতার হ্যাঁ এটা তো ড্রাম দেন বাইরে যাবে এই যে ভ্যালু আগের কথা যে মাইয়ারা তোর চেহারা দেখলেই ফলো করবে। না না এইটা যাতে চেহারা দেখতে ফলো করবে। আমি একটা ইনোসেন্ট ছেলে মুরব্বী যারা আছে ফলো করতে চায় আইডল মানতে চায় তারা আমাদেরকে ফলো করবে। এতক্ষণ বলছে না তারা যদি নারীও হয় আমরা তাদেরকে না করবো না। আমি কিন্তু বলি না ভদ্রভাবে ভাইয়ের চোখে অন্য কোনো চোখে তাকাইলে আমরা নিতে পারবো না, তাকাইতে পারি। যাই হোক রাস্তার জ্যামজম ঠেলে ঠুলে চলে গেলাম নাজিরা বাজারে। বিশ্বাস করেন রাসেল ভাই এখানে ইয়ে যেটা দেখলাম এটা দেখার লগে মুই মোড়েও প্রস্তুত আসলাম না। এখানের অবস্থা দেখে মনে হলো রাজু আর জেতাফত্যা ঢাকা শহরে সব মানুষের একসাথে দাওয়াত হচ্ছে। এরা যদি একবার খাওন ধরে তাহলে মোর কপালে জোগাড়ও জুটবে না, পরে পাইলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অনেক ঘোরাঘুরি আর চিন্তা ভাবনা করিয়া চলে গেলাম শাহী নান্না বিরিয়ানিতে। মধ্যে হান্দা দলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মা গো মা ইয়াদি ভিড় আইতে আইতে দরজা পর্যন্ত চলে আইছে। সামনে এরমের খাওন দেখে নিজের কি কোনোভাবে আটকানোর কায়দা থাকে কন্দিহি। ঠেললে ঠেললে হাইন্দে গেলাম মধ্যে হাইন্দে আর ঠেলাঠেলি করার সাহস পাইলাম না, কারণ হেলে কেন একটু নামায় পড়বে না। চুপচাপ খারাইয়া মানুষের খাওন দেখতে আসি। বিশ্বাস করেন ভাই ক্ষুদা পেটে মানুষের খাওন দেখার মতো কষ্ট আর কিছুই হইতে পারে না। আর সহ্য করতে না পারিয়া বাইরে গেলাম চা খাইতে। টেবিল খালি হওয়ার পর একজন আইয়া মগো দেশে বলান দেওয়ার সাথে সাথে আইজো দৌড় কাইলো দৌড় যাইয়া আগে হানলাম। হাইন দেয়া মনে করেন আগেই যে টেবিল চেয়ার গুলো দখল করে বইয়ে রইলাম। এরপর খাওনের লিস্ট দেখতে আসিলাম। অনেকক্ষণ তোকাতকির পর আসুকাস হয়ে পড়লে যে খাসির ঠ্যাং দিয়ে কাশির লগে একটু স্প্রাইট ফ্রি। মানুষে তো ফ্রি পেলে আলকাত্তাও পকেটে ঢুকায়, মুই একটু স্প্রাইট নিলে সমস্যা কি। যাই হোক ফ্রিটাই অর্ডার দিয়ে দিলাম যেটার দাম আসলে 370 টাকা। এরপর বেসিনে যাই আত্মুক ডকমতো গোসা ধুইলাম। যাই হোক এরপর গেলাম খাউনটা কই গনে বাইর হইয়া দেয় হেয়া একটু দেখতে। খাউন দেখেই তো মনে করেন জিব্রার মধ্যে বঙ্গোপসাগরে ঢেউ হয়ে যাইতে আছে। বাইরে কইলাম ভাই আর সাজানো গোছানোর দরকার নাই, আগে খাউন দেন আর তর্স হইতে আছেন আগে খাইয়া লই। এই কথা হুন্যা ভাইও খাউন গুলা লইয়া চলে আইছে। দেখেন খাউন পাইয়া মুহের মধ্যে কি সুন্দর হাসি ফুটে উঠছে। মনে হইতেছে 3-4 দিন ধরে কিচ্ছু খায় নাই, হবাই খাউন পাইছে সামনে। খা বাজান খা ফুডা ভরিয়া খা, তোগো লইয়ে তো খাউন গুলো আনছি, তোরা খাইলে আল্লাহ আমারে সব দেবে। এরপর মুই মোর পাতে ফিরে এলাম। দেহি একটু লাড়াচাড়া দিয়ে মোর পাতে কি দেছে দেহি না খাসির ঠ্যাংটা বড় সড়ো দেশে দেখতে অনেক সুন্দর এক্সের ওয়াও টাইপের। এর মধ্যে দেখি ভিতরে একটু আলুও দেশে। কাহিনী কি আলুর কথা তো লিস্টে দেওয়া আসলে না, মনে হয় আলুটা ভুলে দিয়ে হালাইছে। যাই হোক আলুর কথা কেটু কিছু না কইয়ে চুপচাপ খাওয়ান শুরু করলাম। এর মধ্যে মোর চোখ পড়লে ভাতের দিকে দেখি কদুগ্গা ভাত সাদা কদুগ্গা ভাত হলুদ। এই ধরনের বৈষম্য কেন ভাতের মধ্যে? এর মধ্যে ভাতগুলা মরে কইয়ে হারাইলো। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? যাই হোক ভাতের প্রশ্নের কোনো উত্তর মুই দিতে পারি নাই, যা দোষ করছে সব বাবুরছি। যাই হোক ক্ষুদা পেটে বেশিক্ষণ খাওয়ান যাবে না, ডাইন বা উপর নিচে না তাকাইয়া এক্সের খাওয়ান ধরলাম। এই সময় মনের মধ্যে এক কথাই আইতে আসলে সবকিছু গোল্লায় যা খাউন তুই শুধু মরি থাক। দেখেন দেহি আর একটা হরে কি নিজেরটা তো খাইছে এরপর মোটটা লইয়া টানাটানি বাজাইছে। নিজের বউ যত সুন্দর থাকে অন্যটার দিকে নজর যাইবেই। ওরও সহজ হইছে হেইয়া নিজেরটা থুই অন্যটার দিকে নজর দেওয়া শুরু করে দিয়েছে। অগো পেট ঈদের দিনেও ভরবে না বুঝছেন। যাই হোক খাওন শেষ করে বিল টিল দিয়ে বাইরে গেলাম, ভাবলাম একটু মিষ্টি মুখ করি। যাই হোক একটু সামনে শাক গিয়ে দেখলাম একটা বুড়া কাকু পায়েস আর পুডিং বেচতে আছে। তার দোকানের ডেকোরেশনটা এক্সের ওয়াও আসলে হে দেখে তার সঙ্গে গেলাম। যাওয়ার পরে কাকু কইলো এ নাকি হোমমেড, হে নাকি হার ঘরে গনে বানাই লইছে। এই হোনার পর খাওয়ার প্রতি আরো আগ্রহটা বাইরে গেল। বিশ্বাস করেন রাসেল ভাই মুহে দেওয়ার পরে এটার টেস্ট সম্পর্কে আমার পুরো ধারণাই পাল্টাই গেছে। আমার জীবনে আমি এরমের বাজে আর ফালতু মনে করেন পায়েস আর পুডিং জীবনে খাই নাই। মিট আর সোডে মনে করেন থোত মামত পা বেহাবহ হয়ে যাওয়া দর ছেলে আর কোনো টেস্ট এর মধ্যে নাই। খালি কতগুলা মিটা দিয়ে রাখছে 40 টাকা 60 টাকাও আমার পছন্দ হয় না। যাই হোক ধরে খাইলাম। খাওয়ান শেষ করতে করতে ফজরের আজান দিয়ে লাইছে। এরপর মোরা রওনা দিলাম বাড়তের দিকে। যাই হোক হারারাইতে আলহামদুলিল্লাহ মগো ভালোই কাটছে। মেলা দিন পর 3টা ইডিয়েট একলগে হয়েছি, খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা সময় কাটছে মগো। যাই হোক আজকে অনেক বেশি পক করে হালাইছি। দেখা হইবে পরবর্তী ভিডিওতে। যাই হোক মোর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দিয়েন, মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি ভালো না লেগে তাহলে চুপচাপ বইয়া থাকেন, কোনো ধরনের উল্টাপাল্টা কথাবার্তা কিন্তু কম যাইবে না মোড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।